নমস্কার। সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। শনির কারণে বিবাহে বাধা এলে তার সহজ প্রতিকার। শনির কারণে যদি বিবাহের বাধা আসে তার সহজ প্রতিকার এই ভিডিওতে আমি আলোচনা করব। শনিদেব নাম শুনেই মানুষ বিব্রত হয়ে পড়েন। মানুষ এতটা আতঙ্কিত হয়ে পড়ে যে মানসিকভাবে দুর্বল এবং বিভ্রান্ত হয়ে পড়ে, কোনো কাজেই সফলতা পায় না। বিবাহে বাধা সৃষ্টি হওয়ার ফলে মানসিক দুর্বলতা বৃদ্ধি পায় এবং কর্মক্ষমতাও হ্রাস পায়। এই ধরনের চিন্তা কখনো মনে আনা উচিত নয়। মনে সাহস রেখে এগিয়ে যাওয়া শপথ নিতে হবে। এই শনির মহাদশা, অন্তদশা, প্রত্যন্তদশা ছাড়াও জন্মচকে শনি নিচস্থ, পাপগ্রহ দ্বারা দৃষ্ট হওয়া ইত্যাদি নানা অশুভকারী ইঙ্গিত পাওয়া যেতে পারে, কিন্তু বাস্তবিকভাবে শনিদেবকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু বাধাবিঘ্ন হয়তো আসতে পারে, তবে প্রতিকার হিসাবে কিছু শুভকর্ম দান ও মন্ত্রপাঠের সাহায্যে বাধাবিঘ্ন কাটানো সম্ভব হয়। তাই শনিদেবকে ভয় করার প্রয়োজন নেই। উনার সামনে নতমস্তক হয়ে যান, দেখবেন সব বাধাবিঘ্ন কাটিয়ে জীবন যুদ্ধে সহজেই জয়লাভ করতে পারবেন। শনির প্রভাবকে প্রশমিত করার জন্য বেশ কিছু পদ্ধতি গ্রহণের কথা আমি আলোচনা করছি, আপনারা সেটি মন দিয়ে শুনতে থাকুন। বিবাহে বাধায় মাটির প্রদীপ দ্বারা প্রতিকার। বিবাহে যদি বাধা হয়, মাটির প্রদীপ দ্বারা প্রতিকার করতে পারেন। যে কোনো শনিবার থেকে এই ক্রিয়া শুরু করতে পারা যায়। যার বিবাহ বাধা পড়ছে সে শনি মন্দিরে একটি মাটির ভাঁড়ে অল্প গুড়, কালো মাছ কলাই এবং অল্প দুধ দিয়ে আসবে। যদি মন্দিরের কাছে অশ্বত্থ গাছ থাকে তবে তার গোড়াতেও ঢেলে দিয়ে আসা যায়। একটি নতুন মাটির প্রদীপ সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দিয়ে আসবে। উল্লিখিত পরবর্তী বিষয়গুলি পালন করতে পারলে উত্তম ফল প্রাপ্তি ঘটবে। তো কি কি সেই বিষয়গুলি? 1 নম্বর হচ্ছে, শনিবার দিন অবশ্যই নিরামিষ খাবেন। শনিবার নেশার বস্তু, মাংস, মাছ, ডিম, পেঁয়াজ এগুলো খাবেন না। শনি দেবের সামনে দাঁড়াবেন না। ওনার ডান দিকে বা বাম দিকে দাঁড়িয়ে প্রণাম করবেন, চরণের দিকে তাকাবেন এবং প্রণাম করবেন। 3 নম্বর হচ্ছে, এই ক্রিয়া পরপর 19টি শনিবার দ্বারায় করতে পারলে অতি উত্তম। আমি সহজ এই পদ্ধতিটা দিলাম, আপনারা করে দেখবেন। অবশ্যই শনির যে প্রভাব আপনাদের প্রশমিত হবে এবং শনির কারণে যে বিবাহ হচ্ছিল না এতদিন, সেটি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।